হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার হাজির নতুন একটা রান্না ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো ইলিশ মাছের মুড়ি ঘন্ট লেবু পাতা দিয়ে। এখানে মাছটা সিদ্ধ করে ভালোভাবে বেছে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। বাদামি কালার হয়ে আসলে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। আর ইলিশ মাছের ঘাটাতে আমি আদা ব্যবহার করি না, আমার মনে হয় আদা ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদটা আসে না। আমি আদাটা স্কিপ করি, তোমরা চাইলে আদাটা দিতে পারো। ভালোভাবে নেড়েছে। এখন আমি মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন হলুদ মরিচের গন্ধটা না আসে। মশলাটা ভালোভাবে কষায় নেব। এই তো আমার মশলার উপরে তেল বেশি উঠছে। এখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বেছে রাখা ইলিশ মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষায় নিতে হবে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আর এটা আমি ঢাকবো না, কারণ ঢাকা দিলে দেখা যায় যে নিচ দিয়ে লেগে যাবে। আর এটা তো মাছটা সিদ্ধ করে নিছি, ঢাকা না দিলেও চলবে। আর পানিটা শুকায় গেলে নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো 4-5টা লেবু পাতা দিলে মাছের ঘান্টাটা অনেক মজা হয়। আর অনেক লেবু পাতার একটা স্মেল আসে, ঘ্রাণ আমাদের খুব ভালো লাগে। আমরা সবসময় ঘান্টা রান্নায় লেবু পাতা দিই। এই তো ভাজা করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক